এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি অ্যালেক্সিয়া ভাবছিল রোজ এইসব কিছু কেন করেছে। তখন নাৎসুমি বলে, আমার মনে হয় প্রিন্সেস রোজ রয়্যাল ক্যাপিটালের নর্থ সাইডে চলে গেছে, আর আমার মনে হয় সে এখনও এই সিটির মধ্যেই আছে। তখন অ্যালেক্সিয়া বলে, অরিয়ানা কিংডম বলেছে তারা নিজে থেকেই এই প্রবলেমকে সলভ করবে, আর এরই জন্য তারা আমাদের কান্ট্রি মিডগারকে বলেছে এর মধ্যে ইন্টারফেয়ার না করতে। তখন নাৎসুমি বলে, রোজ একজন এক্সচেঞ্জ স্টুডেন্ট, আর যদি মিডগারের মানুষ তাকে পানিশ করে তাহলে অরিয়ানা আর মিডগার কিংডমের মধ্যে একটা ওয়ার শুরু হয়ে যাবে। তখন অ্যালেক্সিয়া বলে, এই প্রবলেমটাতে তো আমার বাবা আমাকে সাহায্য করবে না। তখন নাৎসুমি বলে, রোজ তার ফিয়ন্সে পারভ্যাসেডের উপর অ্যাটাক করেছে, আর সে ওরিয়ানা কিংডমের রাজার সেকেন্ড সান, আর যদি তারা রোজকে কোনোভাবে ধরে ফেলে তাহলে তারা তাকে অনেক ভয়ঙ্কর শাস্তি দেবে। তখন অ্যালেক্সিয়া বলে, রোজ একটা রয়্যালিটি, আর এরই জন্য তাকে তো আর মৃত্যুদণ্ড দেবে না। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা রোজকে দেখতে পাই সে আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিল, এর কারণ সেখানেও তাকে কেউ ফলো করছে। তখনই আমরা আবার অ্যালেক্সিয়াকে দেখতে পাই, সে বলছিল অরিয়ানা কিংডম রোজকে খোঁজার আগে আমাদেরকেই রোজকে খুঁজতে হবে, আর তার কাছেই জিজ্ঞেস করতে হবে যে সে এইসব কিছু কেন করেছে। তখন নাৎসুমি বলে, রোজ এটা চায় না যে আমরা তার পার্সোনাল প্রবলেমের মধ্যে ইনভলভ হই। একথা শুনে অ্যালেক্সিয়া বলে, তোমার কথার মানে কি? তুমি কি এখানে রোজকে অ্যাবেন্ডন করার কথা বলছো? তখন নাৎসুমি বলে, না, আমি তোমাকে এটা বলিনি। আমি তোমাকে এটা বলেছি যে তুমি যা কিছুই করবে বুঝে শুনেই করবে। একথা শুনে অ্যালেক্সিয়া রেগে যায় আর বলে, তুমি এখানে কি বলতে চাচ্ছ? আমি কি না বুঝেই ইডিয়েটের মতোই কাজ করি? তখন নাৎসুমি বলে, না না, আমার কথার মানে এটা না। তখনই অ্যালেক্সিয়া নাৎসুমির কলার ধরে বলে, এখানে এত ইনোসেন্ট অ্যাক্ট করো না। তখন নাৎসুমি বলে, প্লিজ আমাকে মেরো না। তখন অ্যালেক্সিয়া বলে, অবশ্যই তুমি এখানে নাটক করছো, আর আমি এখন তোমাকে মেরে ফেলবো। কিন্তু সে সেখানে নাৎসুমির ওপর অ্যাটাক না করে সে তাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দেয় আর বলে, আমি জানি রোজ আমাদেরকে এই প্রবলেম থেকে দূরে রাখতে চায়, আর এরই জন্য আমার তার উপর অনেক বেশি রাগ হচ্ছে, কারণ আমরা সবাই একসাথে কসম খেয়েছিলাম যে আমরা সবাই একজন আরেকজনকে তাদের সব কিছুই খুলে বলবো, কিন্তু সে আমাদেরকে কিছুই না বলে এত বড় একটা স্টেপ নিয়েছে। তখন অ্যালেক্সিয়া বলে, আমি রোজকেও অ্যাবেন্ডন করব না, আর তোমাকেও অ্যাবেন্ডন করব না। এই কথা শুনে নাৎসুমি বলে, ঠিক আছে, আমি প্রিন্সেস রোজ সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করছি, এর কারণ আমি রোজের ফিয়ন্সির সম্পর্কে অনেক খারাপ খারাপ আফওয়া শুনেছি। এই কথা শুনে অ্যালেক্সিয়া বলে, ঠিক আছে, তাহলে আমি আমার বোনের কাছে যাচ্ছি, যদি সে আমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারে। আর যখন অ্যালেক্সিয়া সেখান থেকে চলে যায় তখন নাৎসুমি একটা এলফকে বলে, তুমি তাকে আরও একটু ইনফরমেশন দিয়ে দাও, কিন্তু শুধু অ্যাসাল্ট আর অরিয়ানা ফ্যামিলির সম্পর্কে। এর কারণ যদি সে এই জিনিসটা বুঝতে পারে যে এখানে কত বড় একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, তাহলে সে এই জিনিসটা থেকে নিজে থেকেই পেছনে সরে আসবে। তখন নাৎসুমি সেই এলফকে জিজ্ঞেস করে, এখন রোজ অরিয়ানা কোথায় আছে? তখন সেই এলফ বলে, রোজ আন্ডারগ্রাউন্ড রিভারের সাহায্যে সেই রুইন্সগুলোর মধ্যে চলে গেছে, আর সেখানে অনেকগুলো টার্নাল আছে, আর এরই জন্য সেই প্লেসটা লুকোনোর জন্য অনেক ভালো। তখন নাৎসুমি বলে, সেই প্লেস যেরকমই হোক তাকে ট্র্যাক করতে থাকো। আর যখন সে সেখানে রিপোর্ট পড়ে তখন সে জানতে পারে রোজ অরিয়ানা হাতের সাহায্যে নিজের বুক চেপে দৌড়চ্ছে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা বুশিং ফেস্টিভ্যালের এরিনা দেখতে পাই, আর সেখানে কাগনো নিউজ পেপারের মধ্যে রোজ অরিয়ানা সম্পর্কেই পড়ছিল। তখন কাগনো ভাবছিল এই জিনিসটা রোজ কেন করেছে, আর তখনই তার ফ্রেন্ড সেখানে অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে, কারণ সে গ্যাম্বলিংয়ের মধ্যে অনেক টাকা হেরে গেছে। তখন কাগনো বলে, না, আমার এখানে রোজ সম্পর্কে ভাবলে চলবে না, আমার এখন এই টুর্নামেন্টের উপর ফোকাস করতে হবে, আর এখানে এখন অনেক ভালো একটা সিন চলছে, আর এরই জন্য আমাকে এখন অ্যামিনিস ইন শ্যাডোর রুটিন অনুযায়ী চলতে হবে, কারণ এই সব কিছুর মধ্যেই অনেক বড় একটা সিক্রেট ওয়ার হবে। আর যখনই কাগনোর ফ্রেন্ড কাগনোর কাছে টাকা ধার নিবে তখনই সে দেখতে পায় কাগনো সেখান থেকে গায়েব হয়ে গেছে। তখন আমরা দেখতে পারি কাগনো যখন সেখান থেকে যাচ্ছিল তখন সে ভাবছিল এই স্টোরিকে কন্টিনিউ করাটা অনেক কঠিন কাজ। তখনই তার পাশ দিয়ে তাকে একটা মেয়ে ক্রস করে, তখনই সে সেখানে দাঁড়িয়ে যায় আর বলে, আমি তার কাছ থেকে এলফের স্মেল পাচ্ছি। তখন সে কাগনোকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো এলফকে চেনো? এই কথা শুনে কাগনো সেখানে দাঁড়িয়ে যায় আর বলে, হ্যাঁ, আমার কিছু এলফ ফ্রেন্ড আছে। এটা শুনে সে বলে, আমি একটা এলফকে খুঁজছি, আর সে আমার ভাতিজি, আর সে দেখতে অনেক সুন্দর, আর সে দেখতে অনেকটা আমার মতোই। তুমি কি আমার মতো দেখতে কোনো এলফকে চেনো? তখন কাগনো বলে, তুমি তোমার মুখ ঢেকে রেখেছো, এই জন্য আমি তোমার মুখ ঠিক করে দেখতে পারছি না। এই কথা শুনে সেই মেয়ে তার মাথার ঘোমটা সরিয়ে ফেলে, আর তাকে দেখে কাগনো অনেক বেশি শক হয়ে যায়।
এর কারণ সেও পুরোপুরি আলফার মতোই দেখতে। আর এই জিনিসটা কাগনও বুঝতে পারে, কিন্তু সে সেখানে মিথ্যা কথা বলে আর বলে, না আমি তোমার মতো দেখতে কোনো এলফকে চিনি না। তখন সেই এলফ মেয়ে কাগনোকে বলে, তুমি কি এই সম্পর্কে শিওর? এই কথা বলে সে কাগনের উপর অ্যাটাক করে দেয়। আর এরকম করতে দেখে কাগনও বলে, আমি জানি সে সময় থাকতেই থেমে যাবে, কিন্তু আমি যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার, তাই আমাকে একটু অ্যাক্টিং তো করতেই হবে। এই কথা বলে কাগনও সেখানেই পেছনে পড়ে যায়। আর এই জিনিসটা দেখে সেই মেয়ে কাগনোর কাছে ক্ষমা চায় আর বলে, আমি ভেবেছিলাম তুমি স্ট্রং। তখন সেই মেয়ে কাগনোর কাছে তার নাম জিজ্ঞেস করে। তখন কাগনও তাকে নিজের নাম বলে। তখন সেই মেয়ে বলে, আমার নাম ব্যাট্রিক্স। আর এরই সাথে সেই মেয়ে কাগনোকে হাত দিয়ে তাকে উপরের দিকে তোলে। তখন সে কাগনোর হাত ধরে বলে, তোমার হাত অনেক ভালো, আর তুমি ফিউচারে আরও অনেক বেশি স্ট্রং হবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তখন কাগনও ভাবছিল সেও মোটামুটি স্ট্রং। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা অ্যানারসকে দেখতে পাই। সে সেখানে সেই টুর্নামেন্টের একটা ম্যাচ দেখছিল। তখনই সেখানে কুইন্টন চলে আসে। তখন সে অ্যানারসকে বলে, তুমি এত বোরিং ম্যাচ কেন দেখছো? আমি বুঝতে পেরেছি তুমি এই ম্যাচ দেখার জন্য এখানে আসোনি, তুমি এখানে মুন্ডেনের ম্যাচ দেখার জন্য এসেছো। তখন অ্যানারস জিজ্ঞেস করে, মুন্ডেনের কালকের ম্যাচ দেখে তোমার কি মনে হয়? তার অপোনেন্ট কি নিজে থেকেই পিছলে পড়ে গিয়েছিল? আমার তো মনে হয় না, সে শুধু এখানে তার লাকের জন্য জিতে গেছে। তখন কুইন্টন বলে, হ্যাঁ আমারও মনে হয় সে শুধু এখানে তার লাকের জন্য জিতেনি। আমার মনে হয় সে সেখানে কিছু তো একটা করেছে, কিন্তু সে সেখানে কি করেছে সেটা আমি জানি না। তাই অ্যানারস, তুমি যদি জানো তাহলে তুমি আমাকে সেটা বলতে পারো। তখন অ্যানারস বলে, আমিও এই জিনিসটা এক্সপেক্ট করিনি যে কোনো পার্সন আমার চোখের থেকেও বেশি ফাস্ট হবে, কিন্তু আমি এই জিনিসটা শিওর যে সে সেখানে তার ডান হাত নাড়িয়েছিল। এই কথা শুনে কুইন্টন বলে, তাহলে আমি যে জিনিসটা গেস করেছিলাম সেটা ভুল ছিল। আমি ভেবেছিলাম সে এখানে ম্যাচ জেতার জন্য একটা আর্টিফ্যাক্ট ইউজ করছে। তখন অ্যানারস বলে, তোমার গেসও সঠিক হতে পারে। তখন কুইন্টন বলে, যত যাই হোক আজকের ম্যাচেই আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব, কারণ আজকে তার অপোনেন্ট হবে গোল্ডি গিল্ডেড, দ্য আনবিটেবল লেজেন্ড, আর সে আজ পর্যন্ত কোনো ম্যাচই হারেনি। এই কথা শুনে কুইন্টন জিজ্ঞেস করে, সে কি ফেমাস? কিন্তু আমি তার নাম তো কখনোই শুনিনি। তখন অ্যানারস বলে, আমি তার সাথে পাস্টে 3বার ফাইট করেছি। এই কথা শুনে কুইন্টন বলে, তাহলে কি তুমি 3বারই হেরে গিয়েছিলে? তখন অ্যানারস বলে, না আমি তার সাথে একবারও হারিনি। তার কাছে এরকম স্কিল আছে যার সাহায্যে সে জানতে পারে যে তার অপোনেন্ট কতটা পাওয়ারফুল, আর যখন সে দেখতে পায় তার অপোনেন্ট তার থেকে বেশি পাওয়ারফুল, তখন সে ফাইট শুরু হওয়ার আগেই ফরফিট করে দেয়। আর এরই জন্য সে এই আনবিটেবল লেজেন্ডের নিকনেম পেয়েছে, কারণ সে এরকম কারোর সাথে ফাইটই করে না যার সাথে সে হেরে যাবে। আর এখানে দেখার বিষয় এটা যে সে এখানে মুন্ডেনের আগে ফরফিট করেনি। এর মানে সে এটা জানে যে সে মুন্ডেনের থেকেও বেশি স্ট্রং। এর মানে কি তুমি বুঝতে পারছো? তখন কুইন্টন বলে, হ্যাঁ, এর মানে সে এখনো মুন্ডেনের আসল পাওয়ার দেখতে পারেনি। আর এখানে এটাও হতে পারে যে মুন্ডেন এখানে একটা চিটার, সে এখানে ম্যাচ জেতার জন্য একটা আর্টিফ্যাক্ট ইউজ করছে। আর গোল্ডি আজ পর্যন্ত এরকম কারোর সাথে ফাইট করেনি যাদের সাথে সে জিততে পারবে না। এর মানে সে এখনও তার ট্রু পাওয়ার কাউকে দেখায়নি। আর যখন তাদের ফাইট শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি গোল্ডি তার ফুল স্পিডের সাথে মুন্ডেনের উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে। আর যখন গোল্ডির শট মুন্ডেনের গলার কাছাকাছি পৌঁছে যায়, তখনই মুন্ডেন তার গলা হালকা একটা ঝাটকা দেয়, আর এরই সাথে সে সেই অ্যাটাক ডজ করে ফেলে। আর তখন গোল্ডির এরকমটা মনে হয় যে মুন্ডেন তার শটের সাহায্যে তার উপর অ্যাটাক করে তাকে হারিয়ে দিয়েছে, আর এই জিনিসটা সে ইমাজিন করছিল। আর যখন সে এরকমটা ইমাজিন করে তখন সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই জন্য সে সেখান থেকে একটু মুভ করতে পারছিল না। তখনই মুন্ডেন তার শট বের করে। এটা দেখে গোল্ডি দ্রুত জাম্প করে পেছনের দিকে চলে আসে। তখন সে মুন্ডেনকে বলে, তুমি কি ভেবেছো তুমি কি আমাকে হারাতে পারবে? তখন কুইন্টন অ্যানারসকে বলে, তুমি কি এই জিনিসটা দেখেছো? তখন অ্যানারস বলে, হ্যাঁ আমি দেখেছি। তখন কুইন্টন বলে, আমি ভেবেছিলাম গোল্ডির শট মুন্ডেনের গলা উড়িয়ে দেবে। তখন অ্যানারস বলে, কোনো পার্সন এত দ্রুত ডজ করতে পারে না। তখন অ্যানারস বলে, আমি দেখেছি গোল্ডির শট যখন মুন্ডেনের গলার একেবারে কাছাকাছি চলে এসেছে তখনই সে তার গলাকে হঠাৎ করে ক্র্যাক করেছে। এই কথা শুনে কুইন্টন শক হয়ে যায়। তখন অ্যানারস বলে, হ্যাঁ ঠিক এভাবে সে তার গলাকে ক্র্যাক করেছিল। এই কথা শুনে কুইন্টন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? যে সময় সেই শট তার গলার কাছাকাছি চলে এসেছিল তখন সে শুধু তার ঘাড় একটু ক্র্যাক করেছে আর সেই অ্যাটাক ডজ করে ফেলেছে। এর মানে সে শুধু সেখানে তার ঘাড় নাড়াচ্ছিল। এটা তো কখনোই কোইন্সিডেন্স হতে পারে না। তখন অ্যানারস বলে, সে তার মাথা এত দ্রুত নাড়িয়েছিল
যা কোনো সাধারণ মানুষ কখনোই করতে পারবে না। তখন গোল্ডি মুন্ডেনকে বলে, তোমার কাছে একটা চান্স ছিল বাঁচার জন্য, কিন্তু তুমি সেই চান্সটাও আজকে মিস করে ফেলেছো। আর এখন তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে এতে তোমার কিছুই যায় আসে না। তার এত কিছু বলার পরেও মুন্ডেন সেখানে কোনো কথাই বলে না। আর এই জিনিসটা দেখে সেখানে গোল্ডি আরও অনেক বেশি রেগে যায় আর সে তার ফুল পাওয়ার রিলিজ করে। তখন সে মুন্ডেনকে বলে, মরার পর এই জিনিসটা মাথায় রেখো, আমার পাওয়ার লেভেল 4330। আর এই কথা বলে গোল্ডি মুন্ডেনের উপর অ্যাটাক করে দেয়। তখন মুন্ডেন সেখান থেকে একটুও নড়ে না, সে শুধু সেখানে দাঁড়িয়েই একটা হাঁচি দেয়। আর এরই সাথে গোল্ডি অনেক দূরে উড়ে যেয়ে পড়ে আর এর সাথে তার অ্যাটাকও নলিফাই হয়ে যায়। আর এই জিনিসটা দেখে সেখানে সবগুলো অডিয়েন্স অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে রেফারি মুন্ডেনকে উইনার ঘোষণা করে দেয়, এর কারণ গোল্ডি এখানে সেন্সলেস হয়ে গেছে। আর এই সব কিছু দেখে অ্যানারস বলে, আমি যতটুকু ভেবেছিলাম গোল্ডি তার থেকেও বেশি পাওয়ারফুল, এর কারণ সে তার ম্যাজিক্যাল পাওয়ারকে খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারে। কিন্তু সে যদি শুধু উইকদের সাথে না ফাইট করে স্ট্রংদের সাথেও ফাইট করতো, তাহলে সে অনেক ভালো একটা ডার্ক নাইটও হতে পারত। তখন কুইন্টন অ্যানারসকে জিজ্ঞেস করে, মুন্ডেন এখানে লাস্টে কি করেছিল? তখন অ্যানারস বলে, আমি এখানে শুধু এই জিনিসটা দেখেছি যে সে এখানে হাঁচি দিয়েছিল। আর এই কথা শুনে কুইন্টন অনেক বেশি শক হয়ে যায়। তখন অ্যানারস বলে, যখনই গোল্ডি তার একেবারে কাছাকাছি চলে এসেছিল তখনই মুন্ডেন হাঁচি দিয়েছিল, আর এরই সাথে তার শট একটু উপরের দিকে উঠে গিয়েছিল। আর তাই মুন্ডেনের শট আর গোল্ডির শট একজন আরেকজনের সাথে টক্কর হয়েছে, আর এরই সাথে গোল্ডি উড়ে অনেক দূরে যেয়ে পড়েছে। তখন কুইন্টন বলে, এটা তো শুধু একটা পাগলামোর মতো মনে হচ্ছে, আর যদি সে এভাবেই জিততে থাকে তাহলে তার নেক্সট অপোনেন্ট আমিই হব। তখন আমি নিজে থেকে এই জিনিসটা অ্যানালাইজ করে নেব যে সে এখানে তার অপোনেন্টকে কিভাবে হারাচ্ছে। আর যখন কুইন্টন সেখান থেকে চলে যায় তখন অ্যানারস সেখানে হাঁচি দেওয়ার ট্রাই করে, আর এর সাথে সে তার ঘাড় ক্র্যাক করারও ট্রাই করে যেভাবে মুন্ডেন ক্র্যাক করেছিল। তখনই সে রিয়েলাইজ করে আশেপাশের সবগুলো অডিয়েন্স তাকে দেখছে, আর এই জিনিসটা দেখে সে অনেক বেশি এম্বারেস ফিল করে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা আইরিসকে দেখতে পাই, আর সে এখানে পার ভ্যাসেটের সাথে দেখা করার জন্য এসেছে। পার ভ্যাসেট আইরিসের কোনো কথাই না শুনে সে সেখানে তাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। তখন পার ভ্যাসেট বলে, এটা আমাদের ফ্যামিলির প্রবলেম আর এটা আমরা নিজে থেকেই সলভ করে নেব। তখন আমরা সেখানে অরিয়ানা কিংডমের কিংকেও দেখতে পাই, আর সে সেখানে অনেক অদ্ভুত ব্যবহার করছিল। আর সে বলছিল, পার ভ্যাসেট এখানে যেরকমটা বলছে আমরা সেরকমটাই করব। এই কথা শুনে আইরিস অনেক বেশি রেগে যায়, কিন্তু সে সেখানে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই মুন্ডেন কুইন্টনকেও হারিয়ে দিয়েছে। আর এটা দেখে সেখানে সবগুলো অডিয়েন্স বলছিল, এখানে কি হচ্ছে, সে এতগুলো ম্যাচ কি করে জিতে গেছে? সে তো শুধু ম্যাচের মধ্যে এসে দাঁড়িয়ে থাকে আর তার অপোনেন্ট একা একাই হেরে যায়। তখন তারা বলছিল মুন্ডেনের নেক্সট ফাইট অ্যানারসের সাথে, আর সেই ম্যাচের মধ্যে তার জেতার চান্স 10-এর মধ্যে 1%। তখনই আমরা সেই অডিয়েন্সের মধ্যে কাগুনোর ফ্রেন্ডকেও দেখতে পাই, আর সে সেখানে তার অনেক টাকাই হেরে গেছে। আর সে সেখানে পুকে বলছিল, তুমি তো আমার ফ্রেন্ড, আমাকে তুমি কিছু টাকা ধার দাও। তখন পু তাকে মানা করে দেয়। আর যখন কাগুনো সেখান থেকে যাচ্ছিল তখন কাগুনো বলছিল, আমি এখন যেই পার্সনের সাথে ফাইট করেছি আমার মনে হয় আমি তাকে আগেও একবার দেখেছি, তার চেহারাটা আমার চেনা চেনা মনে হচ্ছে। আর যখন সে এইসব কিছু ভাবছিল তখনই সেখানে অ্যানারস চলে আসে। তখন সে বলে, আমি কখনোই ভাবিনি তুমি মেন টুর্নামেন্টে চলে আসবে, আমি তোমার পাওয়ার মিসজাজ করেছিলাম, এই জন্য আমাকে ক্ষমা করে দিও। এর সাথে সে সেখানে মুন্ডেনকে বলে, আমি এখানে তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, আমি তোমার সবগুলো মুভ অনেক ভালো করেই অবজার্ভ করেছি, আর তুমি এই পর্যন্ত যেভাবে জিতে এসেছো তুমি কখনোই ভেবো না তুমি আমার সাথেও সেভাবেই জিততে পারবে। এই কথা শুনে মুন্ডেন সেখানে একটা স্মাইল করে আর সেখান থেকে যেতে শুরু করে। তখন অ্যানারস বলে, এখানে হাসার কি ছিল? তখন মুন্ডেন বলে, আমিও তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, এটা বলে সে তার হাতের আর্মার খুলে মাটিতে ফেলতে শুরু করে। আর তখন আমরা দেখতে পারি সেই আর্মার যখন মাটিতে পড়ে তখন মাটি ভেঙে সেই আর্মার ভেতরে চলে যায়, এর মানে তার আর্মারগুলো অনেক বেশি ভারী ছিল। তখন মুন্ডেন বলে, এগুলো আমার স্ট্রেংথকে লক করার জন্য ছিল, আর আমার মনে হয় এখন খেলার সময় শেষ হয়ে গেছে, এটা বলে সে আবার সেখান থেকে যেতে শুরু করে। তখনই আবার অ্যানারস দৌড়ে মুন্ডেনের সামনে চলে যায় আর বলে, তোমার কি মনে হয় তুমি কি আমার সাথে জিততে পারবে? এটা বলে সে সেখানে তার ঘাড় অনেক স্পিডে ক্র্যাক করে আর বলে, তুমি কি দেখেছো? তখন মুন্ডেন বলে, হ্যাঁ দেখেছি। আর যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে ভাবছিল সে এখানে আমাকে কি দেখাচ্ছিল। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা রোজকে দেখতে পাই, সে একটা পার্সনের সাথে ফাইট করছিল। তখন রোজ সেই পার্সনের উপর অ্যাটাক করে সেই পার্সনকে ইনজার্ড করে ফেলে,
আর এর সাথে সে বলে আমি তোমার ভাইটাল পয়েন্টে অ্যাটাক করিনি, আর তাই তুমি এখান থেকে দ্রুত চলে যাও আর তুমি তোমার ট্রিটমেন্ট করিয়ে নাও। তখনই সেখানে আরও অনেকগুলো পার্সন চলে আসে আর তারা বলে তুমি এখান থেকে পালাতে পারবে না। কিন্তু রোজ তখনই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে আর এরই সাথে সে অনেক দূরে চলে আসে। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।